নমস্কার দর্শক, এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জুন মাসের 16 তারিখ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে গিয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। আগামী 16 তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী মঙ্গলবার 17 তারিখ রাত 11টা নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বুধবার 4 তারিখ বিশেষ করে রাতের দিকে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে খড়গপুর, এর পাশাপাশি ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোলতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এর পাশাপাশি দুর্গাপুর, এদিকে আসানসোল, সিউড়ি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রামপুরহাট, দুমকা, আমরাপাড়া, এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, এদিকে রানীগঞ্জ, এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, এদিকে করণদিঘি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কিষানগঞ্জ, ইসলামপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়িতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এর পাশাপাশি দেখুন বালুরঘাট, এদিকে মহাদেবপুর, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, এখানে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচরেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে লাখাই, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, এদিকে ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, বরিশাল, ফটিকছড়ি উপজেলা, লালমোহন, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 5 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু এই সমস্ত এলাকাগুলি বর্ডার লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেবগ্রাম, পাটুলি, মুড়াগাছা, চাপড়া, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কেতুগ্রাম, এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলডাঙ্গা, নওদা, করিমপুর, জলঙ্গি, দমকল, হরিহরপাড়া, বহরমপুর, গোকর্ণা, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে আজিমগঞ্জ, দমকল, জঙ্গিপুর, ধুলিয়ান, রামপুরহাট, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বৃহস্পতিবার 5 তারিখ দুপুর 1টা নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ফেসারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আরো ভেতরের দিকে দেখি তাহলে দেখুন কুলপি, ডায়মন্ড হাবড়ার, কেওয়াতলা, এদিকে ঝাড়খালি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বারুইপুর, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বালিচক, খড়গপুর, বেলদা, এর পাশাপাশি জলেশ্বর, দীঘা, কাথি, মন্দারমণি, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে তুলনামূলকভাবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
তবে এদিকে দেখুন, এদিকে চাকুলিয়া খড়গপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নিই পরবর্তী সময়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, পরবর্তী সময়ে যদি আমরা রাতের দিকে দেখি, সন্ধ্যা বা রাতের দিকে দেখি, তাহলে দেখুন 7টা 8টা নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলহাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল 5টা নাগাদ কিন্তু মালদাতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, এদিকে মালদা, ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের এই সমস্ত গঙ্গারামপুর, বালুরঘাট, এর পাশাপাশি দেখুন এদিকে হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রানীগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সকালের দিকে শীতলকুচি, দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময়ে দেখি, তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি, তাহলে দেখুন রাত 8টা 9টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আরও অনেকটাই কমে গিয়ে তবে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন, বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে 6টা 7টা নাগাদ এই সমস্ত এলাকাগুলি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শৈলকুপা, মেহেরপুর, পাবনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ফরিদপুর, ঢাকা, নাগেরপুর, কাপাসিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, এদিকে কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, মদন, বিশম্বরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, মৌলভীবাজার এখানে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন, রংপুরের ক্ষেত্রে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী চিটাগংয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে। যদি পরবর্তী সময় দুপুরের দিকে দেখি, তাহলে দেখুন দুপুর 2টো নাগাদ কিন্তু বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিটাগংয়ের থানচি, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, এর পাশাপাশি সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, এর পাশাপাশি বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু, এদিকে খাগড়াছড়ি, দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি, রাত বা সন্ধ্যা বা রাতের দিকে দেখি, তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু কমে গিয়ে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সিলেট, মৌলভীবাজার, এদিকে বিশম্বরপুর, মদন, ময়মনসিংহ, এর পাশাপাশি সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগরা, এদিকে মহাদেবপুর, শিগরা, ঘোড়াঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 6 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু আবার কমে গিয়ে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিংলাগঞ্জ, টাকি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি, তাহলে দেখুন পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিকাল 4টে নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় রয়েছে দেখুন, এদিকে নামখানা, পেশারগঞ্জ, হলদিবাড়ি, এর পাশাপাশি হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতাতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাবড়া, বনগাঁ এখানেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি, তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ
বৃষ্টি কমে গিয়ে কিন্তু শুক্রবার 6 তারিখের পরে গিয়ে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? শুক্রবার 6 তারিখ বিশেষ করে সকালের দিকে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি এদিকে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুর 1টা, 2টো বা 3টে নাগাদ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বিশেষ করে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশের ক্ষেত্রে শুক্রবার 6 তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এদিকে রাজস্থলী, বিলাইছড়ি, চিটাগং, রংছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগুদু এদিকে খাগড়াছড়ি, দিঘিনালায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন এর পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেনবাগ, মতিরহাট, কুমিল্লা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার অমরপুর এর পাশাপাশি আমবাসা, আগরতলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি বিভাগগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে পরবর্তী সময় যদি দেখি তাহলে দেখুন পরবর্তী সময়ে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায়। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রেও শুক্রবার 6 তারিখ গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে গিয়ে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। শনিবার 7 তারিখে দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুক্রবার 6 তারিখ এবং শনিবার 7 তারিখে গিয়ে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী রবিবার 8 তারিখেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে। 9 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে। 10 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। বুধবার 11 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 12 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার 12 তারিখের পরে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী 6-7 দিন কিন্তু চলবে তীব্র তাপ প্রবাহ। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।